বিধাননগর বিধানসভা কেন্দ্রের মাননীয় প্রার্থী সুজিত বসুর সমর্থনে এক বৃহৎ পদযাত্রা অনুষ্ঠিত হয়। এই পদযাত্রা সল্টলেক পিএনবি আইল্যান্ড থেকে আইএ ব্লক পর্যন্ত। এই পদযাত্রা বিধাননগরের সমস্ত কাউন্সিলরদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। মাদল ঢাক করতালে তালে তালে এবং অসংখ্য তৃণমূল কর্মীর অংশগ্রহণ গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে। এই পদযাত্রায় দলীয় কর্মীদের মুখে জোরালো স্লোগান শোনা যায়, যতই করো হামলা আবার জিতবে বাংলা। প্রার্থী সুজিত বোস তার বক্তব্য জানান, মানুষের বিপুল সমর্থন ও আশীর্বাদ তার সঙ্গে রয়েছে এবং এই সমর্থন ভবিষ্যতেও বজায় থাকবে। তিনি আরও উল্লেখ করে স্লোগানে তুলে ধরেন, যতই করো হামলা আবার জিতবে বাংলা। তৃণমূল কর্মীদের বক্তব্য অনুযায়ী তাদের প্রার্থী সুজিত বোস বিপুল ভোটে জয়লাভ করবেন এবং মানুষের সমর্থন তার সঙ্গে রয়েছে এবং থাকবে। আমাদের এই ইউনিয়নটা টোটাল বিধাননগর সল্টলেক আইএনটিডিউসির প্রেসিডেন্ট মাননীয় শ্রী নির্মল দত্ত মহাশয়, আমাদের প্রেসিডেন্ট ছাড়া আমরা কিছুই নয়। আমরা সর্বপ্রথম আমাদের যা হয় আমাদের প্রেসিডেন্টটাকে, প্রেসিডেন্ট বল আমাদের যে কোনো সমস্যা হলে আমাদের সুযোগটা সমস্যার সমাধান করে। আপনাদের একটাই বার্তা কি আছে? আমাদের একটাই বার্তা, 2026-এ প্রত্যেকটা মানুষ যেন জোড়া ফুল দেখে ভোট দেয়। এই ভোটের লড়াই এবার তৃণমূল, সিপিএম, কংগ্রেস নয়, এবার বাংলার লড়াই বিজেপি। বাংলার যেভাবে প্রত্যেকটা রাজ্যে বাংলাকে পিছিয়ে দিচ্ছে এই বিজেপি সরকার, মানুষকে বাংলা বলার যে মানুষকে মারধর করছে, আমরা চাই এবারে পুরো পশ্চিমবঙ্গ থেকে বিজেপিকে পুরো মুছে দেওয়া হোক। তো বিজেপি সরকার এসআই নিয়ে যেভাবে নাম কাটা গেছে সেই বিষয়ে আপনি কি বলছেন? এটা আমরা বিশাল দুঃখিত। আমরা আমার নিজের মায়ের নামের জায়গা পড়ে গেছে, 2002-এর ভোটার আছে, তা সত্ত্বেও সে ভোটে নাম নেই। এটা কি বলবো, এটা পুরো চক্রান্ত চলছে। 2026-এ ক্ষমতা আসার জন্য মানুষকে পুরো বোকা বানাচ্ছে এই বিজেপি। তাই মানুষ বোকা নয়, পশ্চিমবাংলার মানুষ বোকা নয়। ঠিক ভোটে বাক্স জবাব দেবে বিজেপিকে। আপনারা কাকে চাইছেন? সুজিতদাকে। গোলাপ ফুল না পদ্ম ফুল? গোলাপ ফুল। সল্টলেক থেকে ক্যামেরায় অশোক পাইকের সাথে আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।